ধানের শীষের 3 অদ্ভুত পাগল ভক্ত, কি নাম? আমার নাম শুক্র আলী খান। আপনার নাম? সাইফুল খান। আপনার নাম? ইয়ামিন। কি টাইগার? টাইগার হ্যাঁ হয়েছে কি টাইগার? জি। বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। আর আপনি? আপনি? দেখেন নাই? আর আপনি? কি তারেক রহমান? কি বিএনপি করেন? হ্যাঁ অবশ্যই। কোত্থেকে আইছেন বলেন? বরগুনা থেকে। বরগুনা থেকে। হুম। কোথায় আসছেন, কেন আসছেন? এসেছি আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানকে দেখার জন্য, আচ্ছা কিন্তু 300 ভিডিও দেখতে পাই নাই ওরকম স্পষ্ট পাবে। হ্যাঁ। আজকে এসেছিলাম এখানে দেখার জন্য, আচ্ছা। কিন্তু দুর্ভাগ্য যে দেখতে পাই নাই। আজকে দেখতে পান নাই? না, কেন পরে আসছেন? আমি তো ওদিক দাইছি তো ভাই, আমি তো ওদিকে ছিলাম। আচ্ছা, তিনজন কি একসঙ্গে আসছেন আপনারা? আমার ছেলে এটা বাতিজা। কি বলেন, আপনার ছেলে এটা? বাবা ছেলে মিলে এই কাণ্ড। দর্শক, বাবা ছেলে মিলে কতটা সংস্কৃতির মিল থাকতে হবে দেখুন। হ্যাঁ, কি লেখা আছে? এটা হলো দুর্দিনে যখন খালেদা জি অ্যারেস্ট হয় তখন আমি এইটা লাগাইয়া হ্যাঁ। এইরকম ছিলাম আমি। এই চশমাটার ভিতরে মুক্তি চাই খালেদা জিয়া, কথা বুঝতে হবে, অনেক কথা আছে। হ্যাঁ, বুঝতেই তো চাই আমরা। এটা হলো সেই সময় টাইগারের ছবি। টাইগারের দেখেন না টাইগার? দেখেন না হ্যাঁ, হ্যাঁ। পল্টন সামনে যান টাইগারের। এইটা আপনার ছেলে, কি নাম বললা? ইয়ামিন। এই যে বাবার সঙ্গে এরকম অদ্ভুত সাজে, বাঘ, গলায় ধানের শীষ, খারাপ লাগে না? না, ভালোই লাগে। ভালোই লাগে। বাবার সঙ্গে কিরকম বন্ধুত্ব? অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। মানে বাবার সঙ্গে যে আপনি এটা করতেছেন, শরম লাগে না? জি না। শরম লাগে না? না, আর ভালো লাগে। আরো ভালো লাগে। মানে বাবা কতদিন ধরে ধানের শীষকে ভালোবাসে বা ধানের শীষকে ভোট দেয় জানেন? আমার জানা বলতে ছোটকাল হইতে। ছোটকাল থেকেই? হ্যাঁ। আপনার বয়স কত? আমার বয়স হইবে 12-13 বছর হইবে। 13 বছর। 13 বছর ধরেই বাবা ধানের শীষের ভক্ত। জি। আরে ভাতিজা, আপনি কতদিন ধরে ধানের শীষের ভক্ত? ওই ছোটকাল থেকে নিয়ে ছোটকাল থেকেই? দেখি চাচারা করে, বাপেরা করে, তার জন্য। বাপ চাচা করে এই জন্য? এই যে বাপের সঙ্গে চাচার সঙ্গে আইছেন, কেউ কিছু বলে না? কি বলবো না, লোকে কি বলে? লোকে তো বলে ভাইরাল করার জন্য আইছে। হ্যাঁ? লোকে তো বলে ভাইরাল করবে এই জন্য আইছে। ও ভাইরাল হবেন এই জন্য আইছেন? হ্যাঁ। আচ্ছা, এই গাড়িটা কি আপনাদের? জি। এই গাড়ি কার? আমাদের। ভাই, গাড়ি কি আপনাদের? হ্যাঁ আমাদের। আরে বাপরে, গাড়িটা দেখান। ওরে বাপরে, গাড়ি অসাধারণ গাড়ি, দেখতেছেন কি একটা অবস্থা। গাড়িকে সাজাইছে ধানের শীষ দিয়ে। ভাই, এই কতজন আইছেন আপনারা এখানে ভাই? আমি ভাই, আমরা 4 জন। ও কি আপনার আপন ভাই? না, চাস্তো ভাই। চাচাতো ভাই? হ্যাঁ, আচ্ছা, কয় কেজি ধান আছে আপনাদের এখানে টোটালে? আমাদের কাছে ধান ছিল 2 মণ। 2 মণ। 300 ফিটে ছিল না, ওখান থেকে গেছে এখন এই কটা আছে ধান। তাহলে ঢাকায় কতদিন যাবত আসছেন আপনারা তাহলে? আমি ঢাকায় আইছি 22 তারিখে আইছি। 22 তারিখে। এখন পর্যন্ত তারেক রহমানের সাক্ষাৎ পান নাই? না, তাহলে সাক্ষাৎ যেহেতু পান নাই, কোনো কথা যদি বলার থাকে আমাদের মিডিয়ার মাধ্যমে বলবেন। তো আপনারা যদি চেষ্টা করেন তাহলে হয়তোবা হইতে পারে। আমি একটু দূর মানে একটু কাছ থেকে দেখতে চাই। হ্যাঁ, হ্যাঁ, একটু কাছ থেকে দেখতে পারলে আমি খুশি, আমি বাড়ি চলে যাব। আচ্ছা, ধানের শীষ করতে গিয়ে কি মামলা হামলা খাইছেন? অনেক খাইছি। এ ভাই, এদিকে দেখান। জেল খাটছেন? অবশ্যই। হ্যাঁ, তো ওইটা একটু বলেন তারেক রহমানকে যে আপনি জেল খাটছেন। তিনি তাকে আসলে কি বলতে চান সেটা যদি বলেন। সব কথা ভাই, সব কথা বলা যায় না। আচ্ছা। যখন রাজশাহীতে গেছি না ভাই, হ্যাঁ। আলিয়া মাদ্রাসার সামনে যখন বিভাগীয় সমাবেশ, আচ্ছা। টুকু ভাই অ্যারেস্ট হইলো যেই রাত্রে, তার আগের রাতে তো আলিয়া মাদ্রাসার ওখানে মিটিং হয়েছে, আমাকে ল্যান্ডা করে পিটিয়েছে ভাই। ল্যাংটা করে ফিরেছে। তখন এই যে ধানের শীষের গুলো না, হ্যাঁ, এইগুলি সব আমার একটা ব্যাগে ছিল। হ্যাঁ। তখন আমার ওই ধানের শীষ পাশে লাথি মারছে, আমি কিন্তু ওইটা পাশে বুক পাচ্ছি যে আমার এইখানে মারেন না, আমার মারেন। লাস্টে এক দারোগা ইসা দাঁড়িয়ালা কয়, স্যার এটা পাগল হারাদাস গরু, এরা মারেন না, ছেড়ে দেন। পরে আমার ওইটা চেক করিয়া ছেড়ে দিছে। তখন চিন্তা করেন কত লাঞ্ছিত হয়েছি ভাই। মানে ওই দুর্দিনে যেহেতু আপনি এই বেশে ছিলেন, এখন তো সুদিন, হ্যাঁ, কাজে এই বেশটা ছাড়তে পারছেন না। এখন আমার তো এই বেশি ভাই চিনে ভাই, এই বেশে চিনে? এই টাইগার বেশি আমাকে চিনে এখন। টাইগার? এখন অবশ্যই এই ছবিটা আমার না, ওই যে ছবিটা ওটা আমার। তাহলে আপনার নাম কি? টাইগার? বিএনপি টাইগার বলে সবাই জানে। বিএনপি টাইগার? হ্যাঁ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই, আপনি তো ওনার সঙ্গে আসছেন নাকি? হ্যাঁ ভাই। ওই যে ওনাকে সবাই পাগল বলতেছে। আচ্ছা, উনি তো ভাই আসলে উনি পাগল বলে কোন দৃষ্টিতে? উনি বিএমপি ভক্ত পাগল, হ্যাঁ, হ্যাঁ। এই হলো বিষয়টা ভাই। আসলে প্রকৃতপক্ষে পাগল না, বিএমপি ভক্ত পাগল। বিএমপি ভক্ত পাগল হওয়ার কারণে উনি সুদূর বরগুনা থেকে 300 ফিট আসছে, 3 দিন 4 দিন গাড়ি চালায়া। এখন ওই জায়গায় বাইরে দূরের থেকে হয়তো সিকিউরিটির কারণে তো কাছে যাওয়া সম্ভব না, তা বাইরে দূরের থেকে স্টেজের ছবি দেখছে,
কিন্তু ওনার ইচ্ছে হইলো ভাইয়ের সাথে ফেস টু ফেস, কাছাকাছি না হোক, একটু দূরের থেকে হলুক বা গ্লাসের থেকে হোক, ভাইয়ের সাথে একটু মনের বাসা বা মনের যে ওনার যে মনের ভিতরে প্রকাশ আছে যে দেশের প্রতি বা দলের প্রতি বা ওনার এলাকার প্রতি যে কি কথা বলতে চায়, উনি দূরের থেকে হইলো একটু ওনার মানে মনের ভাবটা প্রকাশ করতে চান। তাহলে এক সপ্তাহ ধরে আসছেন, দেখা হচ্ছে না, তাই তো? দেখা হচ্ছে না। জি দর্শক, ধানের শীষের যারা ভক্ত রয়েছেন, যারা ধানের শীষকে ভালোবাসেন, তারা এই পাগল ভক্তকে অবশ্যই ভালোবাসবেন। তার সঙ্গে যাতে তারেক রহমানের সাক্ষাৎটা হয়, তার মনের কথা যাতে তারেক রহমানকে বলতে পারেন, এই জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। কি উনি কি তারেক রহমানের সঙ্গে দেখা করতে চাচ্ছে? তাই তো বলতেছে। তো আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।